দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলার চেষ্টা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে ঢুকে তাকে কষে চড় মেরেছেন ৩৫ বছর বয়সী এক যুবক। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরেও মারধর করেন ওই যুবক। দিল্লিতে মুখ্যমন্ত্রী বাসভবনের জনশুনানি চলছে। ঠিক সে সময় ৩৫ বছর বয়সী এক যুবক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেন এবং তারপরে তাকে সজোরে চড় মারেন এবং চুলের মুঠি ধরেও আঘাত করেন। এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন ওই যুবক। এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ওই প্রতিবেদনে বলা হয়, ২০ আগস্ট সকালে জনশুনানি চলাকালে প্রশ্নোত্তর পর্ব নেওয়ার সময় ওই যুবক ছদ্মবেশে বাসভবনে ঢুকে পড়েন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এক পর্যায়ে হামলা চালানো হয় এবং চুল ধরে টেনে হিঁচড়ে চড় মারা হয় বলেও অভিযোগ উঠেছে। বিজেপি দাবি করেছে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মাথায় চট লেগেছে। হামলার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, মুখ্যমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন, তখনই ঘটে এমন ঘটনা। মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন ওই যুবক। এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে দিল্লি জুড়ে। এই ঘটনায় হামলাকারী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সাথে তার কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হামলার আগে মুখ্যমন্ত্রীকে যে কাগজ সে দিয়েছিল এবং যে কাগজ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো আদালত সম্পর্কিত। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।